হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি মূলত যাব আমাদের বৈশর গ্রামের একটি জনপ্রিয় জায়গায়, সেটার নাম হচ্ছে আফিস। তো গাইস, আমার সাথে নাকি আমার 3 কাকা যাবে, তো তাদেরকে নেওয়ার জন্য আমি তাদের বাড়িতে যাইতেছি। দেখতে দেখতে চলে এসেছি তাদের বাড়িতে। আইসা দেখি 3 জন একসাথে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। তো দেখতে দেখতে তাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা নতুন নতুন মিনি ব্লগ দেখতে চান ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজেতে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। গাইস, আমরা মূলত যাবো ওই জায়গায় যেখানে একটি বড় বলগিট নাও দেখা যায়। যাওয়ার পথে এমন রোদ উঠছিল, আমরা ঘামতে ঘামতে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে চলে এসে আমাদের বৈশর স্কুলের সামনে। তো বৈশরের মানুষ যারা আছেন তারা বেশি বেশি করে ব্লগটাকে শেয়ার করে দিবেন। তারপর সামনে এসে দেখি অনেক বড় একটি বিকু মাটি কাটতেছিল, ওইখানে নাকি অনেক বড় একটি বাড়ি বানাবে। তো দেখতে দেখতে চলে এসে অফিসের কিছুটা সামনে। তো দেখেন এখানে কত বড় একটি বলগিট নৌকা বানতেছিল, আর অফিসের ভিউটা দেখেন। দেখতে দেখতে চলে এসে আমরা অফিসের সামনে, আর অফিসের ভিউটা দেখেন। এরকম ভিউ দেখলে তো মনটা একদম শান্তি হয়ে যায়। আর মেঘনা নদীর ভিউটা দেখেন, কি সুন্দর ভিউ। এরকম ভিউ দেখলে তো মনটা একদম শান্তি হয়ে যায়। তারপর গাইস, এদিকে এসে দিকে আমাদের টিকটকার 3 কাকা টিকটক করতেছিল। আর এখানে এসে দিকে এখানে অনেক বড় বড় পুরনো দিনের বিল্ডিং পুরা রয়েছে। আর গাইস, নাওটা দেখেন কত বড় একটি নাও। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যেতেছি নাওয়ের পাকার কাছে। তো আইসা দেখি নাওয়ের বইটাটা দেখেন কত বড়। আর নাওয়ের পাকার তো কোনো তুলনা আসে না ভাই, এত বড় পাকা, আমাদের থেকে বড়। তারপর গাইস, আমাদের কপালটা এমনই খারাপ, আমরা দাঁড়িয়েছিলাম ওইখানে বৃষ্টি নামিয়ে দিছিল। আর গাইস, বৃষ্টি পড়ার সময় আমাদের মেঘনা নদীর ভিউটা দেখেন। এরকম ভিউ তো আর মেঘনা নদীর সবসময় দেখা যায় না। আর গাইস, বলগিট নাওয়ার ভিতরে যায় দেখি নাওয়ার ইঞ্জিনটা এত বড়, আমাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না এরকম একটি নাও এত বড় ইঞ্জিন থাকবে। তারপর এদিকে এসে দেখি আমাদের 3 টিকটকার মিলে আবারও টিকটক করা শুরু করছে। তারপর গাইস, আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, তখন সাইডে মেঘনা নদীর উপর দিয়ে একটি বড় লঞ্চ যাইতেছিল। তো গাইস, আমরা বাড়ি যাওয়ার পথে মেঘ নামে দিছিল। তো আজকের মতো আমরা মেঘের হাত থেকে নিজের জানটা বাঁচিয়ে নিই। তারপর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লকে। আল্লাহ হাফেজ।